তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের শিক্ষার্থীদের জন্য সুখবর আছে। তো দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট, তো এটা হয়ে যাচ্ছে বাংলাদেশের ইনস্টিটিউট অফ টেকনোলজি বিআইটি, এর জন্য আন্দোলন চলতেছে, ঠিক আছে? তাহলে তো দেখো কীভাবে কি সব বলতেছি, তোমরা কি এই আদৌ ডাবল সার্টিফিকেট পাবা কিনা। তো দেখো, তো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ময়মনসিংহ, ফরিদপুর আর বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, এই তিনটে ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, যেহেতু মানে তোমার অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, তাই এই আমাদের আন্দোলন চলতেছে যে এটাকে বিআইটি করার জন্য, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেরকম ভারতের আইআইটি বা ভারতের এনআইটি আছে, ঠিক আছে, ওই রকমের করার জন্য। তো আমাদের এই কারণে এই যে বিআইটি, তিনটে কলেজের নাম হবে বিআইটি ময়মনসিংহ, বিআইটি ফরিদপুর, বিআইটি বরিশাল ইনশাল্লাহ। তো কাঠামোগত বৈশিষ্ট্য এই আমাদের তিন কলেজের ডিন থাকবে আলাদা, ঠিক আছে। তারপরে দেখো আমাদের একাডেমিক অফিস থাকবে ঢাকায়, ঠিক আছে। কন্ট্রোলার অফ এক্সামিনি থাকবে, ডিপার্টমেন্ট কোঅর্ডিনেটর থাকবে, কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো থাকবে, ঠিক আছে, গভর্নিং কাউন্সিল থাকবে, একাডেমিক সিনেট থাকবে, ঠিক আছে, এক্সামিনেশন নিজস্ব এক্সামিনেশন সিস্টেম থাকবে। তারপর দেখো এখানে কিন্তু সিভিল, ত্রিপলি আর সিএসসি আছে। আর বরিশালে কিন্তু অলরেডি তোমার নেভাল আর্কিটেকচার আর মেরিন ইঞ্জিনিয়ারিং আছে, বাট এখন চালু হয়নি, সব ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে। আর বরিশালে দুইটি আরও তোমার অনুমোদন পেয়েছে ভবন, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা সিএসসি, ঠিক আছে। তো তিন ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু 180টি করে অলরেডি আছে সিট, আর বরিশালে তো 8 একর জায়গায়, তো আরও দুইটি অনুমোদন পেয়েছে অলরেডি। এছাড়াও ভবিষ্যতে আরও বাড়তে পারে, এই যে আরও তোমার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো বিশ্ববিদ্যালয় হওয়ার পথেও কিন্তু কলেজগুলো এগিয়ে যাবে যদি বিআইটি কার্যকর হয়, ঠিক আছে। বাট এখনই বলা যাচ্ছে না, আন্দোলন চলতেছে, আমাদের ক্লাস পরীক্ষা সব কিছু অফ আছে, ঠিক আছে। তো দেখো একাডেমিক প্রোগ্রাম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং 4 বছর থাকবে, এর সাথে এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং ইনশাল্লাহ ফিউচারে যুক্ত করার জন্য আমাদের আবেদন থাকবে 2 বছর। আর প্রফেশনাল এমএসসিও করা যাবে, ঠিক আছে। এটার জন্য আমাদের আবেদন থাকবে প্রতিটি বিভাগে, ঠিক আছে। তো থিসিস থাকবে, তাছাড়া ভাইভা রিসার্চ, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ইফেক্টিভ কোর্সে সবগুলো থাকবে। ভর্তি পরীক্ষা আমাদের নিজস্ব ইনশাল্লাহ সিস্টেম ভর্তি পরীক্ষা নেওয়া হবে এরপর থেকে ইনশাল্লাহ, যদি কার্যকর হয়ে যায়, ঠিক আছে। 540টি, তিন কলেজ 180টি করে, ঠিক আছে, 540টি সিট। তো লিখিত পরীক্ষা হবে বুয়েটের মতো, ঠিক আছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ বুয়েট স্টাইলে পরীক্ষা হবে, ঠিক আছে, একেবারে বুয়েটের মতো, ঠিক আছে। তো দেখো অনলাইনে আবেদন, তারপর মেধা তালিকা দেওয়া হবে, শিক্ষক নীতিমালা, ঠিক আছে, আমাদের সিনেট থাকবে, সিনেট থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যেহেতু আমাদের শিক্ষক কিছুটা কম আছে, তো ওই সিনেট থেকেই লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর নিয়োগ দেওয়া হবে। আর বুয়েট সিকিউরিটির মান অনুসরণ করেই কিন্তু নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালোই হবে। তো দেখো এই ক্ষেত্রে শিক্ষকদের নিয়োগও তোমার পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তো একটা কর্মসংস্থান দেশে সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। দেখো এবার সেমিস্টার পরীক্ষা নীতিমালা, যে বছর 2টা সেমিস্টার থাকবে, জানুয়ারি থেকে জুন, জুলাই থেকে ডিসেম্বর। পরে ইনশাল্লাহ বলা যায় যে তোমার সেশন জট থাকবে না, ঠিক আছে। তো দেখো বিএটির নির্দেশক নীতিমালা অনুসরণ করে প্রশ্ন ও প্রস্তুত মূল্যায়ন করা হয়। প্রত্যেক কলেজ কিন্তু পরীক্ষা নেবে, ঠিক আছে, প্রত্যেক কলেজে পরীক্ষা নেবে। আর প্রশ্ন থাকবে 2 সেট। তারপর না তো তোমরা জানো সিটির মার্ক থাকে 30, এই সিএমআর ক্লাস আর অ্যাটেন্ডেন্স মার্ক 30, সিএমআর যেটাকে বলা হয়। আর মেইন পরীক্ষা থাকে 70 মার্কস, আর সময় হয় 3 ঘন্টা মেইন পরীক্ষার জন্য, ঠিক আছে। তো দেখো প্র্যাকটিক্যালে কী হয় আমাদের, যে এখন 40% কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর 60% প্র্যাকটিক্যাল, বাট এটা উল্টো হবে। রুয়েটের মধ্যে 60% কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর ফাইনাল প্র্যাকটিক্যাল 40% যদি বিএটি হয়। তার প্র্যাকটিক্যাল প্লাস ভাইভা তো হবেই। দেখো থিওরি 7 দিনের মধ্যেই ল্যাব পরীক্ষা হবে। দেখা যায় যে আমাদের যে ঘূর্ণিঝড়ের মধ্যেও ল্যাব পরীক্ষা দেওয়া হচ্ছে, ঘূর্ণিঝড় 10 নম্বর সিগন্যাল চলতেছে, বাট আমাদের ল্যাব পরীক্ষা চলতে আছে ওই ঝড়ের মধ্যে, ঠিক আছে। তো এই জিনিসটা দেখা যায় যে বিএটি হলে এই জিনিসটা থাকবে না, 7 দিনের মধ্যে ল্যাব পরীক্ষা। দেখো এখন দেখা যায় প্রায় ল্যাব পরীক্ষা, থিওরি শেষে ল্যাব পরীক্ষা হতে প্রায় 15 থেকে 20 দিন লেগে যায়, ঠিক আছে, বা আরও বেশি, তোমার 1 মাসের মতো লেগে যায়। ফলে এটা সেশন জটের মতো তৈরি হয়। তো দেখো ফলাফল গ্রেডিং একবার বুয়েটের মতো থাকবে, সব কিছু বুয়েটের সিলেবাসের মতোই সব কিছু থাকবে। তো দেখো ডিজিটাল ও প্রশাসনিক অনেক সুবিধা থাকবে। তারপর মন্ত্রণালয় থেকে ডিরেক্ট অর্থায়ন আসবে স্বতন্ত্রভাবে। বিআইডি একাডেমিক পোর্টাল তৈরি হবে, অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফলাফল প্রকাশ, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হবে, ঠিক আছে। আর বিভাগ সংখ্যা বৃদ্ধির জন্য আমাদের আবেদন থাকবে। তোমার ওই যে তোমার আছে না, ওটা ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের কাছে। তারপরে দেখো আইএবির সদস্যপদ অর্জনের চেষ্টা করা হবে, ঠিক আছে। আইএবির সদস্যপদ অর্জন করা সহজ যদি তোমার পর্যাপ্ত শিক্ষক, ল্যাব ইকুইপমেন্ট হবে, ল্যাব ইকুইপমেন্ট আছে, পর্যাপ্ত শিক্ষক আর কিছু মেনটেন্স করলে তোমার দেখা যায় যে আইএবির সদস্যপদ পাওয়া যায়। তখন কিন্তু দেখা যায় প্রাইভেটে তোমার অ্যাপ্লাই করতে পারবো, বিশ্বের অনেক জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তোমার প্রকৌশল ডিগ্রি ব্যবহার করতে পারবো, অনেক সুবিধা আছে। তো দেখো তারপর কেন্দ্রীয় গ্রন্থাগার, ডিজিটাল রেপোজিটরি থাকবে, ঠিক আছে। তারপর জায়গা বৃদ্ধি পাবে প্রতিষ্ঠানে ইনশাল্লাহ বলা যায়। তো ঢাবির প্রযুক্তি ইউনিট তোমাদের হয়তো বা এখন ঢাবির প্রযুক্তি ইউনিটের আন্ডারেই থাকবা তোমরা। সব কিছু হোক, অ্যাপ্লাই সব কিছু করো, ঠিক আছে।
সব কিছু শেষ হোক, তারপর ইনশাল্লাহ যদি বিএটি হয়ে যায় তখন ইনশাল্লাহ তোমরা হয়তো বা যে বিএটির চলে আসবে ভারতের আইআইটি বা এনআইটির মতো এরকম পজিশনে, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদেরকে বলার জন্য, ঠিক আছে। বাট তোমরা ভয় করবো না, সব কিছু ঠিকই থাকবে আগের মতোই, শুধু নামটা চেঞ্জ হবে আর অনেক সুবিধা হয়তো পাওয়া যাবে আরও এক্সট্রা, ঠিক আছে। আর বিএটি হল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগের ধাপ, ঠিক আছে। বুয়েট চুয়েট আগে ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, পরে 2003 সালে কিন্তু এগুলো বিশ্ববিদ্যালয় হয় একসাথে, ঠিক আছে। এগুলো আগে বিআইটি ছিল, পরে এগুলো বিশ্ববিদ্যালয় হয়। তো এই ছিল, আর কোনো কোশ্চেন থাকলে করবা, ঠিক আছে। আর তোমাদের জন্য আর কি কোর্স তৈরির চেষ্টা করছি, যারা এইবারে অ্যাডমিশন দিবে, আর প্লাস হলো যে তোমরা যারা করবে, ঠিক আছে, ওই যে অ্যাডমিশন তো আছেই, প্লাস তোমার সেকেন্ড টাইম যারা দিবে, তো ইউটিউবে ছাড়বো নাকি ফেসবুকে তোমার লক করে দেবো, তো এটা জানতে চাইছিলাম। তো ফেসবুকে অবশ্যই গ্রুপ করলে তো অবশ্যই টাকা দিয়ে ভর্তি হতে হবে, বাট ইউটিউবে যদি দেয় তাহলে ফ্রিতে পাবা তোমরা কোর্স। তো এটাও কমেন্ট করে জানাইও, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, আশা করি তো ক্যাম্পাসে আসে ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।